বর্তমান সমাজে অনেক বোনেরা আছে, অনেক মায়েরা আছে যারা স্বামীর কদর বুঝতে চায় না, স্বামীর সাথে অসৎ ব্যবহার করে। স্বামী গরিব বলে, অসহায় বলে, অল্প টাকা রোজগার করে বলে সে স্বামীর প্রতি দিনের পর দিন অসৎ ব্যবহার করে, স্বামীর কথা মতো এই দুনিয়ায় চলতে চায় না, দুনিয়ার রং তামাশায় মেতে যায়। তো স্বামীর সেবা কেমন করতে হবে, জান্নাতি রমণীরা কেমন স্বামী সেবা করেছিলেন যার জন্য তারা জান্নাতি রমণী হয়েছেন, তেমনই একটা ঘটনার কালাম আমি বলবো। হযরতে আইয়ুব আলাইহিসসালামের জীবনে আমি বলবো। তিনি ছিলেন একজন নবী, তানার স্ত্রী ছিল বিবি রহিমা। বিবি রহিমা কেমন স্বামী সেবা করেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিসসালামের কুষ্ঠ রোগ হয়েছিল, সারা শরীরে পচন ধরেছিল, কিভাবে সেই রোগ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন আর তানার স্ত্রী বিবি রহিমা কেমন স্বামী সেবা করেছিলেন, এই গজলটি তার বাস্তব একটা দৃষ্টান্ত। এই গজলটা মন দিয়ে তোমাদেরকে শুনতে হবে যারা ভাই বোন আছো। কেন? এই গজলের শেষে আমি একটা প্রশ্ন ধরবো, যে উত্তর দিতে পারবে আমার তরফ থেকে তাকে হ্যান্ড ক্যাশ টাকা দেওয়া হবে। ঠিক আছে তো? ঠিক আছে, মন দিয়ে প্রত্যেকটা কথা শুনবে, শেষে কিন্তু আমি প্রশ্ন ধরবো। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী ছিলেন আইয়ুব নবী, এক সময় তানার হয়েছিলেন কঠিন ব্যাধি, সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায়, আত্মীয় স্বজন সবাই তখন ছেড়ে চলে যায়। আইয়ুব নবীজির আগে যারা বিবি ছিল, দুর্গন্ধে তারা বাপের বাড়ি পালিয়ে গেল, কিন্তু বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না, স্বামীর যে বড় ভালোবাসে স্বামীর দিওয়ানা। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। হযরতে আইয়ুব আলাইহিসসালামের যখন শরীরে কুষ্ঠ রোগ হলো, সারা শরীর পচন ধরছে দুর্গন্ধে, আত্মীয় স্বজন সবাই রেখে চলে গেল, কিন্তু তানার স্ত্রী বিবি রহিমা তানাকে ছেড়ে কোথাও গেলেন না। অনেকেই ভাবতে পারেন বিবি রহিমা হয়তো গরিব ঘরের মেয়ে ছিল, বিবি রহিমা দেখতে হয়তো ভালো ছিল না, ওই জন্য স্বামীর কাছে পড়েছিল। তা না হলে স্বামীর গায়ে পচন ধরলে, ওই রকম অসুস্থ হলে, দিনের পর দিন বছরের পর কেটে গেলে কোনো স্ত্রী কি সেই স্বামীর কাছে থাকে? বর্তমান সমাজে হলে বলবে টোটো ভাড়া দাও, আমি গিয়ে ঘুরে আসি, বাপের বাড়িতে ঘুরে আসে, শরীর সুস্থ হলে তারপরে ফোন করে নিও। হ্যাঁ, যাই হোক, কিন্তু বিবি রহিমা কেমন ছিল? কবি লিখছেন, বিবি রহিমা রাজার বেটি বড়ই সুন্দরী, আজ স্বামীর সেবায় দেখো কেমন হয় গো ভিখারি। নগরবাসীরা সবাই যখন স্বামীকে তাড়িয়ে দেয়, বিবি রহিমা স্বামীকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে আসিয়া স্বামীর দেহে কাপড় জড়িয়ে দেয়, বাইরে আসিয়া স্বামীর দেহে কাপড় জড়িয়ে দেয়, আপন স্বামীকে দেখো নিজের কাঁধে তুলে নেয়। রাতের আধারে দেখো দুজন বনবাসে চলে যায়, ধৈর্য ধরিয়া আল্লাহ পাকের ইবাদত করে যায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। গ্রামের মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারছে না, আইয়ুব আলাইহিসসালামকে বাইরে বের করে দিলেন, বললেন গ্রাম ছেড়ে তোমরা চলে যাও, আমরা আর সহ্য করতে পারছি না। বিবি রহিমা স্বামীকে কাঁধে নিয়ে নিলেন, চলে গেলেন বনবাসে, অর্থাৎ জঙ্গলে চলে গেলেন। দিনের পর দিন কেটে যাচ্ছে, আল্লাহর ধ্যানে মশগুল আছেন, কিন্তু বিবি রহিমা দেখলেন এই অবস্থায় যদি দিনের পর দিন কেটে যায়, আমার স্বামীকে হয়তো আমি হারিয়ে ফেলবো। তাই তিনি কি করলেন, গ্রামে ছুটে গেলেন, বাড়ি বাড়ি কাজ চাইলেন, যে আমাকে একটু কাজ দাও, বিনিময়ে কিছু টাকা দাও, সেই টাকা দিয়ে আমার স্বামীর জন্য আমি ওষুধ কিনে নিয়ে যাব। কিন্তু বিবি রহিমার গায়ে তার স্বামীর পচা দুর্গন্ধ। কি ঘটনা ঘটলো কবি লিখছেন,
স্বামীর শরীরের দুর্গন্ধ গায়ে বিবি রহিমার, তাই গ্রামের মানুষ কাজকর্ম দেয় না। আর বিবি রহিমা সবাইকে অনুরোধ করিল, সারা শরীরে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিল। বিবি রহিমার কাপড় দেখে এক মহিলা কয়, তোমার মাথার চুলগুলি ওই বেচবে আমায়। বলে যদি তোমার চুলগুলি ওই বেচে দাও আমায়, ভালোই দামেতে পয়সা দেব নগদে তোমায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমা ছুটে গেলেন, একটা একটা বাড়িতে যাচ্ছেন, কিন্তু প্রত্যেক বাড়ি থেকে বিবি রহিমাকে তাড়িয়ে দিচ্ছে। ও রহিমা, তোমার গায়ে যে তোমার স্বামীর সেই পচা দুর্গন্ধ, আমরা সহ্য করতে পারছি না। যাও রহিমা, তোমায় কাজ দেব না, ওই বাড়িতে চলে যাও, আগামী বাড়িতে যাও, পাশের বাড়িতে যাও। এই রকম ভাবে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছে। শেষে একজন বলছে, ও রহিমা, তোমাকে কেউ কাজ দেবে না, তুমি কোথা থেকেও টাকা পাবে না। রহিমা, তোমার মাথার যে চুলগুলি আছে, ওই চুলগুলি যদি আমাকে বিক্রি করে দাও, বিনিময়ে আমি টাকা দেবো, সেই টাকা দিয়ে তোমার স্বামীর ওষুধ কিনে নিয়ে যেও। তখন বিবি রহিমা ভাবছেন, তাই তো, আমার স্বামী তো অসুস্থ, আর কেউ আমায় কাজ দিচ্ছে না, কি করব আমি। আপনারা জানেন, বর্তমান সমাজে আমরা ছেলেরা যদি ন্যাড়া হই তবুও লোক সমাজে বার হতে পারবো, তাই না, বার হতে পারবো। কিন্তু মা বোনেদের চুলের সৌন্দর্য অনেক, তারা যদি ন্যাড়া হয় তারা বাইরে আসতে পারবে, অত সহজে আসতে পারবে না, লজ্জা লাগবে, প্রচুর খারাপ লাগবে, আর এটা হয় না। কিন্তু বিবি রহিমা কেমন স্বামীকে ভালোবাসতেন, কবি লিখলেন, বিবি রহিমা শুধুই স্বামীর কথা ভাবিয়া, বিবি রহিমা শুধুই স্বামীর কথা ভাবিয়া, মাথার কিছু চুল বেচে দেয় কিছু রাখিয়া। ওদিকে দেখো শয়তান এসে আয়ুব নবীর কয়, তোমার বিবি চুরি করিলে ধরা পড়ে যায়। চোর বলিয়া গ্রামবাসীরা সবাই মিলিয়া, মাথার যতই চুল ছিল সব দিল কাটিয়া। বিবি রহিমা, বিবি রহিমা স্বামীর তরে ওষুধ কিনিয়া, দেরি না করে স্বামীর কাছে এলো ফিরিয়া। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমা স্বামীর কাছে যখন ফিরে আসিল, আয়ুব নবীজি বিবির মাথার দিকে চাহিল। শয়তানের কথা সত্যি হলো, মাথা যে ন্যাড়া। বিবির প্রতি আয়ুব নবী উঠল রাগিয়া, বলে কতদিন এমন করে চুরি করিয়া, আমার তরে ওষুধ পানি আনো কিনিয়া। স্বামীর স্বামীর এমন কথা শুনে বিবি রহিমা চোখের পানিতে বুক ভেসে যাই, কান্না থামে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন, তাই তো আমার স্ত্রীর সত্যি মাথা নেড়া। তো তিনি কি করলেন, বললেন এমন ভাবে আমার জন্য তুমি ওষুধ কিনে আনো। তিনি স্ত্রীকে ভুল বুঝলেন, তখন স্ত্রীকে যার যার হয়ে যাচ্ছে। বিবি রহিমা তখন ভাবছে, আল্লাহ, কোন স্বামীর জন্য আমি কি করলাম, কোন স্বামীর জন্য আমার আত্মীয় স্বজন পরিজন বর্গ সবাইকে ছেড়ে আমি এই জঙ্গলে চলে আসলাম, কোন স্বামীর জন্য আমি ছুটে ছুটে গেলাম গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আমি কাজ করব, আমি টাকা নিয়ে আমার স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে আসব, কোন স্বামীর জন্য আমি আমার মাথার চুলটাকে উৎসর্গ করে দিলাম, সেই স্বামী আজ আল্লাহ আমাকে ভুল বুঝছে। তখন কেঁদে যারে যার হয়ে গেলেন। কি ঘটেছিল আর কোন দিক থেকে আইয়ুব আলাইহিস সালামের সেই রোগ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, শেষ ছন্দে কবি লিখলেন, বিবি রহিমাকে দেখে দে খোদার দারে কয়, আল্লাহ গো আমি করব কি আজ বলে দাও আমায়। আল্লাহ তাআলা গায়েব হতে আইয়ুব নবীকে বিবি
রহিমার কথাগুলি জানিয়ে দেয় তাকে। ভুল বুঝতে পেরে আয়ুব নবী কাছে ডাকিলেন, বিবি রহিমার হাতটি ধরে আদর করিলেন। খোদার কি লীলা সেদিন হতে আয়ুব নবীজির কুষ্ঠ ব্যাধি দূর হয়ে যায়, ভালো হয় শরীর। কবি বনিয়ামিন লেখে তাই আজ এমন ঘটনা, স্বামীর সেবা করতে যেন কেহ ভুল না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। সেবা এমন তারা করেছিলেন। আসলো আপেলের ঘটনা, যাই হোক। তো জি 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 আচ্ছা, যে কথা আমি বলছিলাম, স্বামীকে সেবা করতে হবে, স্বামীর সাথে সৎ ব্যবহার করতে হবে, তাহলে মা বোনেদের জন্য জান্নাত অতি সহজ হয়ে যাবে। কিন্তু এক শ্রেণীর মারা আছে, বোনেরা আছে, এক শ্রেণীর ভাবিরা আছে, ওরে আল্লাহ, স্বামীর প্রতি সর্বদা অসন্তুষ্ট। ও তুমি আমাকে একটুও ভালোবাসো না। পাশে গিয়ে দেখো তারা তাদের বউকে কত ভালোবাসে, বড় বড় মোবাইল কিনে দেয়, ভালো গয়নাগাটি এনে দেয়, ভালো শাড়ি, কত কিছুই এনে দেয়। তুমি আমাকে এত একটুও ভালোবাসো না, তোমার মরদে কিছুই হয় না, আমার কপাল বড়া, আমি তোমার কাছে এসে পড়েছি, আমার কত ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতো, এইভাবে সারা জীবনটাই আমার কেটে যাবে, এই রকম ভাবে নাশুকরি করে না। খবরদার না। স্বামী যেমনই হোক, আপনার 7 রাজার মানিক হলো স্বামী। স্বামী যদি খুশি হয়, আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। ওই জন্য সর্বাবস্থায় চেষ্টা করতে হবে স্বামীকে খুশি করার, স্বামীর সাথে সৎ ব্যবহার করার। এটা আপনারা জানেন। আর এটা নয় যে শুধুই স্ত্রীরা স্বামীর সাথে সৎ ব্যবহার করবে। কেতাবে এসেছে, ওহে স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীর সাথে সৎ ব্যবহার করো, স্ত্রীর হকটা যথাযথভাবে আদায় করো। এগুলো আমরা বুঝি, এগুলো আমরা সেই মতো জীবন বাস্তবে রূপ দিয়ে চলবো। আমি